নমস্কার, আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। যেখানে হর্ষিত রানাকে কেন দল থেকে ছাঁটাই করা হলো, যেখানে প্রথম দুটি টেস্টে খেলার সুযোগ দেওয়ার পর যেখানে ভালো পারফরম্যান্স করেছিল আমাদের হর্ষিত রানা, তবে কেন তৃতীয় টেস্টে তাকে খেলার সুযোগ দিল না, এই বিষয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তার পাশাপাশি আমরা আজ দেখতে পাবো ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভেঙ্কটেশ আয়ার ও অজিঙ্ক্য রাহানে, যেখানে কেকেআর দলের দুই খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার ভেঙ্কটেশ আয়ার ও হর্ষিত রানা কিন্তু আজ মুখোমুখি হতে চলেছে শাহেদ মুশতাক আলী ট্রফির ফাইনাল ম্যাচে, যেখানে মুম্বাইয়ের হয়ে খেলবে আমাদের অজিঙ্ক্য রাহানে ও মধ্যপ্রদেশ হয়ে খেলবে আমাদের ভেঙ্কটেশ আয়ার। তাই কিন্তু আজকের এই ভিডিওতে এই শাহেদ মুশতাক আলী ট্রফির ফাইনাল ম্যাচকে নিয়ে কথা বলবো। তার পাশাপাশি আমরা কথা বলবো যে হর্ষিত রানাকে কেন দল থেকে ছাঁটাই করা হলো। তাই কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কেকেআর দলকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে আমি কেকেআর লিখে যাবেন। যেখানে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। যেখানে আজ শাহেদ মুশতাক আলী ট্রফির ফাইনাল ম্যাচ মুম্বাই ও মধ্যপ্রদেশের মধ্যে, যেখানে এই খেলাটি কিন্তু আমাদের বিকেল 4:30 থেকে শুরু হবে আমাদের চেন্নাস্বামী স্টেডিয়ামে হতে চলেছে আজকের খেলাটি। যেখানে একদিকে থাকছে রজত পাটিদার ভেঙ্কটেশ আয়ার এবং অপর দিকে থাকছে সূর্যকুমার যাদব, অজিঙ্ক্য রাহানে ও শ্রেয়স আয়ারের মতো খুবই অনুভব প্লেয়ার। যেখানে আজকের এই ফাইনাল ম্যাচটি কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, তবে আমাদের সব থেকে বেশি নজর থাকছে অজিঙ্ক্য রাহানের ওপরে, কারণ এবছরের শাহেদ মুশতাক আলী ট্রফিতে সব থেকে বেশি রান সংগ্রহ করেছে আমাদের অজিঙ্ক্য রাহানে। যেখানে 8টি ম্যাচ খেলেছে, তার মধ্যে 432-এর মতো রান করেছে আমাদের অজিঙ্ক্য রাহানে, যেখানে অসাধারণ পারফরম্যান্স করেছে এবং তার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার স্ট্রাইক রেট। যেখানে খুবই ভালো স্ট্রাইক রেটের ওপরে ব্যাটিং করে চলেছে আমাদের অজিঙ্ক্য রাহানে ও পরপর কিন্তু 3টি সেঞ্চুরিও মিস করেছে আমাদের অজিঙ্ক্য রাহানে। তবে ভেঙ্কটেশ আয়ার কিন্তু ব্যাটে বলে দুটোই কিন্তু ভালো পারফরম্যান্স করছে এবং এরা যত ভালো পারফরম্যান্স করবে অতটাই কিন্তু দারুণ সুখবর হয়ে উঠছে আমাদের নাইট শিবিরের জন্য, কারণ কেকেআর দলের গুরুত্বপূর্ণ প্লেয়ারগুলি দারুণ খেলছে আমাদের শাহেদ মুশতাক আলী ট্রফিতে। তাই কিন্তু আজকের ফাইনাল ম্যাচে অবশ্যই আমাদের নজর থাকবে ভেঙ্কটেশ আয়ারের ওপরে, অজিঙ্ক্য রাহানের ওপরে। তার পাশাপাশি আঙ্কিরিশ রঘুবংশী, যেখানে কেকেআর দলের 3 প্লেয়ার কিন্তু খেলছে আজ ফাইনাল ম্যাচে। আর আজকের এই ফাইনাল ম্যাচটি কিন্তু পুরোপুরিভাবে জমে উঠবে, কারণ খেলাটি হতে চলেছে চেন্নাস্বামীর মতো ছোট স্টেডিয়ামে। তাই কিন্তু 6 ছক্কার বন্যা দেখতে পাবো আমরা এবং আজকের এই ফাইনাল ম্যাচটি বিকেল 4:30 থেকে শুরু হবে ও আপনারা যদি লাইভ দেখতে চান তাহলে কিন্তু জিও সিনেমাতে একদম ফ্রিতে আজকের এই ফাইনাল খেলাটি লাইভ দেখতে পারবেন। তার পাশাপাশি হর্ষিত রানাকে কেন দল থেকে ছাঁটাই করা হয়েছে, যেখানে প্রথম দুটি টেস্টে খেলার সুযোগ দিয়েছিল ভারতীয় দল এবং এই হর্ষিত রানা কিন্তু প্রথম ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করেছিল, তবে দ্বিতীয় টেস্টে কিন্তু ভালো খেলতে পারেনি। যেখানে দ্বিতীয় টেস্টে তার খারাপ পারফরম্যান্সের কারণে ভারতীয় দলকে ম্যাচও হারতে হয়েছে। তাই কিন্তু আমরা দেখেছি যে তার পরিবর্তে আকাশদীপকে তৃতীয় টেস্টের জন্য দলে সুযোগ দিয়েছে ভারতীয় দল। যেখানে হর্ষিত রানা কিন্তু তেমন একটা বোলিং করতে পারছে না টেস্ট ক্রিকেটে। যেখানে আমরা দেখেছি যে প্রথম টেস্টে 3টি উইকেট পেয়ে গিয়েছিল, তবে দ্বিতীয় টেস্টে কিন্তু তেমন একটা খেলা দেখাতে পারেনি। যেখানে প্রথম টেস্টে তো ভালো বল করেছিল, তবে দ্বিতীয় টেস্টে তার লাইন লেন্থ কিন্তু খুবই খারাপ ছিল। তাই কিন্তু আমরা হাড্ডাহাড্ডি ম্যাচ বা ইম্পর্টেন্ট ম্যাচের কারণে তাকে দল থেকে বাইরে বসিয়েছে এবং সব থেকে দুর্দান্ত পারফরম্যান্স করছে বর্তমান সময়ে আকাশদীপ। তাকে কিন্তু আমরা দেখেছি যে একাদশের সুযোগ দিয়েছে আজ ভারতীয় দল। যেখানে আকাশদীপ কিন্তু দারুণ বোলার একজন এবং সে কিন্তু খুবই ভালো বল করছে টেস্ট ক্রিকেটে ভারতীয় দল হয়ে। এর আগের ম্যাচগুলিতে অসাধারণ বোলিং করেছে, তাই কিন্তু তাকে হর্ষিত রানার পরিবর্তে দলে সুযোগ দিয়েছে। যেখানে এই বিষয়ে কিন্তু কোনো কথা বলেনি এখনো পর্যন্ত আমাদের গৌতম গম্ভীর যে এই হর্ষিত রানাকে কেন দল থেকে বাইরে বেরিয়ে দেওয়া হয়েছে। তবে হর্ষিত রানাকে দল থেকে বাইরে বেরিয়ে দেওয়ার কারণ হচ্ছে তার খারাপ পারফরম্যান্স এবং ভালো
ভালো খেলেছে আকাশদীপ, তাই কিন্তু এই সিদ্ধান্তটি নিয়েছে গৌতম গম্ভীর। অবশ্যই কিন্তু হর্ষিত রানাকে ভালো বোলিং করতে হবে যদি ভারতীয় দলে মেনটেন বা প্রতিটি ম্যাচে যদি খেলার সুযোগ করে নিতে চাই তাহলে। যেখানে এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না। তবে আপনাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।